হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। তো আজকে আমি ইডিয়মস এবং ফ্রেজের পার্ট 2 ভিডিও নিয়ে এসেছি। পার্ট 1 ভিডিও তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে আছে, তোমরা সেখানে পেয়ে যাবে। দেখো, প্রথম ইডিয়মটা যে আছে সেটা হচ্ছে আ ব্ল্যাক শিপ। আ ব্ল্যাক শিপ কথার অর্থ হচ্ছে আ ডিসফেভার অর ডিসরেপুটেবল মেম্বার অফ এ গ্রুপ, অর্থাৎ একটি গ্রুপের কোনো একজন অপছন্দ বা অসম্মানিত সদস্য। তো অপশানগুলো দেখো, অপশানগুলোর মধ্যে কোনটা হবে? অ্যান আনলাকি পারসন, লাকি পারসন তো হবে না, আগলি পারসনও হবে না, আর পার্টনার হু টেক্স নো শেয়ার অফ দ্য প্রফিটস, এটাও হবে না। এবার দেখো উদাহরণ কি আছে, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। উদাহরণ আছে, জন ইজ দ্য ব্ল্যাক শিপ ইন আওয়ার ফ্যামিলি। জন হচ্ছে আমাদের পরিবারের সবথেকে অপছন্দ ব্যক্তি। এরপর দেখো, টু বেগ দ্য কোশ্চেন, এটার অর্থ হচ্ছে তর্ক না করে কোনো একটা যুক্তির সত্যতা সেটা অনুমান করা। অ্যাজিউম দ্য ট্রুথ অফ অ্যান আর্গুমেন্ট উইথাউট আর্গুইং ইট, অথবা রেজ আ পয়েন্ট দ্যাট হ্যাজ নট বিন ডিল্ট উইথ, ইনভাইট অ্যান অবভিয়াস কোশ্চেন, অথবা মোকাবিলা করা হয়নি এমন একটা পয়েন্ট উত্থাপন করা, একটি সুস্পষ্ট প্রশ্ন আমন্ত্রণ জানানো, একটা সুস্পষ্ট প্রশ্নকে আহ্বান করা। তো অপশানগুলো দেখো, প্রথম অপশান আছে টু রেফার টু, অর্থাৎ উল্লেখ করা। সেকেন্ড আছে টু টেক ফর গ্র্যান্টেড, অর্থাৎ মঞ্জুর করা। টু রেজ অবজেকশানস, আপত্তি তোলা। আর টু বি ডিসকাসড, আলোচনা করা। তো অপশান দেখে তোমাদের কি মনে হচ্ছে কোনটা সঠিক হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। উদাহরণটা দেখো, ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নিড টু এক্সপ্লেন হাউ অর হোয়াই ইট বেগস দ্য কোশ্চেন। এরপরে যেটা আছে দেখো, আ ম্যান অফ স্ট্র। স্ট্র মানে কি? খড়। তো এখানে খড়ের মানুষ হবে না। আ ম্যান অফ স্ট্র মানে হচ্ছে একজন মানুষ যার চরিত্র দুর্বল এবং যার নির্দিষ্ট বিশ্বাসের অভাব রয়েছে। এছাড়াও আমরা বলতে পারি যে একজন অপদার্থ, যে কোনো কাজের নয়। তো এখানে অপশনগুলো দেখো, আ ম্যান অফ নো সাবস্টেন্স, এখানে অপদার্থ বলা হচ্ছে। এ ভেরি অ্যাক্টিভ পারসন, খুব সক্রিয় একজন মানুষ। অর্দি ফেলো, একজন যোগ্য মানুষ। না, অ্যান আনরিজনেবল পারসন, একজন অযৌক্তিক মানুষ। তো সঠিক উত্তর কি হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার এক্সাম্পলটা দেখে নাও, ডোন্ট রিলাই অন হিম অ্যাজ ই হিজ আ ম্যান অফ স্ট্র, বলছে তার উপর নির্ভর করো না যেহেতু সে একজন অপদার্থ বা কোনো কাজের নয়। নেক্সট দেখো, টু স্মেল আ র্যাট। তো এটার মানে হচ্ছে টু সাসপেক্ট অর রিয়েলাইজ দ্যাট সামথিং ইজ রং ইন এ পার্টিকুলার সিচুয়েশান, অর্থাৎ কোনো কিছু সন্দেহ করা বা উপলব্ধি করা যে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে কিছু ভুল হয়েছে। তো অপশানগুলো দেখো, এই অপশান অনুযায়ী সঠিক অপশান কী হবে? অপশান সি, টু সাসপেক্ট ফাউল ডিলিংস। এরপরে উদাহরণটা দেখো, হি হ্যাজ বিন ওয়ার্কিং লেট উইথ হার এভরি নাইট দিস উইক আই স্মেল আ র্যাট, বলা হচ্ছে যে সে এই সপ্তাহে প্রতি রাত্রে তার সাথে দেরি করে কাজ করে। আই স্মেল আ র্যাট, আমি এর একটা কোনো কিছু সন্দেহ করছি বা উপলব্ধি করছি যে কোনো কিছু ভুল হয়েছে। এরপর দেখো, টু হিট দ্য নেল রাইট অন দ্য হেড, অর্থাৎ টু ডু অর সে সামথিং এক্স্যাক্টলি রাইট অর ট্রু, অর্থাৎ করো অথবা কিছু বলো যেটা একদম সত্যি বা একদম ঠিক। তো সঠিক উত্তর কি হবে? প্রথম অপশান আছে টু ডু দ্য রাইট থিং, সঠিক কাজটি করতে। টু ডেস্ট্রয় ওয়ান্স রেপুটেশান, কারো সুনাম নষ্ট করা। টু অ্যানাউন্স ওয়ান্স ফিক্সড ভিউজ, একজনের নির্দিষ্ট মতামত ঘোষণা করা। অথবা টু টিচ সামওয়ান আ লেসন, কাউকে শিক্ষা দেওয়া। তো এর থেকে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে টু ডু দ্য রাইট থিং। এবার এক্সাম্পলটা দেখে নাও, ইউ হিট দ্য নেল অন দ্য হেড উইথ ইউর প্রপোজাল অ্যাট দ্য স্টাফ মিটিং ইয়েস্টারডে। টু সেট ওয়ান্স ফেস এগেনস্ট, অর্থাৎ স্ট্রংলি ডিসঅ্যাপ্রুভ, দৃঢ়ভাবে অস্বীকার করা। তো অপশানগুলো দেখো, টু অপোজ উইথ ডিটারমিনেশান, অর্থাৎ দৃঢ় সংকল্পের সাথে বিরোধিতা করা। টু জাজ মাই অ্যাপিয়ারেন্স, কোনো কিছু চেহারা দ্বারা বিচার করা। টু গেট আউট অফ ডিফিকাল্টি, অসুবিধা থেকে বেরিয়ে আসার জন্য। টু লুক অ্যাট ওয়ান স্টেডিলি, স্থিরভাবে একজনের দিকে তাকানো। তো সঠিক উত্তরটা হবে
টু অপোজ উইথ ডিটারমিনেশন। এবার উদাহরণটা দেখো, হার পেরেন্টস সেট দেয়ার ফেসেস এগেনস্ট হার ইলোপিং। তার পিতামাতারা তার পালিয়ে যাওয়াটাকে দৃঢ়ভাবে অস্বীকার করছে। এরপরে দেখো, আই মেট হিম আফটার আ লং টাইম বাট হি গেভ মি দ্য কোল্ড শোল্ডার। এটার মানে হচ্ছে টু ইন্টেনশনালি ইগনোর সামওয়ান অর ট্রিট সামওয়ান ইন অ্যান আনফ্রেন্ডলি ওয়ে। অর্থাৎ কাউকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা বা অবহেলা করা। এখানে বলা হচ্ছে যে আই মেট হিম আফটার আ লং টাইম বাট হি গেভ মি দ্য কোল্ড শোল্ডার। অর্থাৎ আমি তার সঙ্গে অনেক দিন পর দেখা করলাম, কিন্তু সে আমাকে কোনো পাত্তাই দিল না, উপেক্ষা করলো। তো সঠিক উত্তর এখানে হবে অপশান ডি, ইগনোর মি। এরপর দেখো, হি পাস্ট হিমসেলফ অফ অ্যাজ আ নোবেল ম্যান। অর্থাৎ মিথ্যা স্বীকৃতি লাভ, বি ফলসলি অ্যাকসেপ্টেড। সে নোবেল ম্যান হিসেবে সে নিজেকে একটা স্বীকৃতি দিচ্ছে। এর সঠিক উত্তর হবে অপশান বি, প্রিটেন্ডেড টু বি হবে। প্রিটেন্ড করা মানে ভান করা। এক্সাম্পলটা দেখো, দ্য থিপ পাস্ট হিমসেলফ অফ অ্যাজ আ টিকিট এক্সামিনার। অর্থাৎ চোরটি নিজেকে টিকিট এক্সামিনার হিসেবে মিথ্যা পরিচয় দিল। নেক্সট দেখো, ইন দ্য আর্মড ফোর্সেস ইট ইজ কনসিডার আ গ্রেট প্রিভিলেজ টু ডাই ইন হারনেস। ডাই ইন হারনেস কথার অর্থ হচ্ছে কর্মরত অবস্থায় মৃত্যু, অর্থাৎ কাজ করতে করতে মারা যাওয়া। টু ডাই হোয়াইল স্টিল ওয়ার্কিং, অথবা ডাই বিফোর রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট হওয়ার আগেই মারা যাওয়া। তো এখানে সঠিক উত্তরটা যেটা হবে সেটা হলো অপশান সি, ডাই হোয়াইল স্টিল ওয়ার্কিং। তো উদাহরণটা দেখো, দ্য ক্লার্ক অফ দ্য অফিস ডাইড ইন হারনেস। অর্থাৎ অফিসের ক্লার্কটি কর্মরত অবস্থায় মারা গেছিল। নেক্সট দেখো, দ্য ক্রিকেট ম্যাচ প্রুভড টু বি আ বিগ ড্র। অর্থাৎ আ বিগ ড্র মানে হচ্ছে আ বিগ সোর্স অফ অ্যাট্রাকশান, আকর্ষণের একটি বড় উৎস। অপশানগুলো দেখো, প্রথম অপশান আছে আ কিন কন্টেস্ট, একটি প্রখর প্রতিযোগিতা। আ হিউজ অ্যাট্রাকশান, একটি বড় আকর্ষণ। আ লাভলি স্পেকটাকল, একটি সুন্দর দর্শনীয়। আ গেম উইথাউট এনি রেজাল্ট, কোনো ফলাফল ছাড়া একটি খেলা। তো এদের মধ্যে অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, হোয়েন হি হার্ড দ্যাট হি হ্যাড ওয়ান্স অ্যাগেন নট বিন সিলেক্টেড হি লস্ট হার্ট। এই লস্ট হার্ট কথার অর্থ হচ্ছে হ্যাভিং লস্ট কনফিডেন্স অর এনথুজিয়াজম, অর্থাৎ আত্মবিশ্বাস বা উদ্যম হারানো। তো অপশানগুলো কী আছে দেখো, বিকেম ডেসপারেটলি, অর্থাৎ মরিয়া হয়ে উঠেছিল। ফেল্ড স্যাড, দুঃখ বোধ করেছিল। বিকেম অ্যাংরি, রেগে গেছিল। বিকেম ডিসকারেজড, অর্থাৎ নিরুৎসাহিত হয়ে পড়েছিল। তো সঠিক উত্তর কী হবে, বিকাম ডিসকারেজড, এটা হবে রাইট অ্যান্সার। উদাহরণটা দেখো, দিস ইজ আ ডিফিকাল্ট টাইম বাট ডোন্ট লস হার্ট, জাস্ট রিমেম্বার হাউ মাচ ইউভ অলরেডি অ্যাচিভড। অর্থাৎ এটা কঠিন সময়, কিন্তু আত্মবিশ্বাস বা উদ্যম হারিও না, মনে করো যে অলরেডি তুমি কতটা অ্যাচিভড করেছো। এরপর যে ইডিয়মটা আছে সেটা হচ্ছে টু হ্যাভ অ্যান এক্স টু গ্রাইন্ড। অর্থাৎ প্রাইভেট ইন্টারেস্ট টু সার্ভ, পরিবেশন করার জন্য একটা ব্যক্তিগত স্বার্থ, অথবা কিছু করার বা জড়িয়ে থাকার জন্য একটা ব্যক্তিগত কারণ আছে, এটা মানে হচ্ছে সেটা। তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান এ, আ প্রাইভেট এন্ড টু সার্ভ। এক্সাম্পলটা দেখো, হি শুড নট বিকাম দ্য চেয়ারম্যান অফ দ্য কমিটি অ্যাজ হি হ্যাজ টু মেনি অ্যাক্সেস অফ হিজ ওন টু গ্রাইন্ড। অর্থাৎ তার কমিটির চেয়ারম্যান হওয়া উচিত হবে না, যেহেতু তার একটা ব্যক্তিগত স্বার্থ রয়েছে। এরপরে দেখো, ইউ ক্যান নট হ্যাভ ইউর কেক অ্যান্ড ইট ইট টু। অর্থাৎ একই সময়ে দুটি ভালো জিনিস থাকা আর দুটি ভালো জিনিস করা, যা করা সম্ভব সেটা অসম্ভব ব্যাপার। তো অপশানগুলো দেখো, এনজয় ফর এভার, হ্যাভ ইট বোথ ওয়েজ, রান অ্যাওয়ে ফ্রম রেসপন্সিবিলিটি, অ্যাবজলভ ইউর সেলফ অফ গিল্ড। তো এই অপশানগুলোর মধ্যে কোনটা হবে, অপশান বি হবে, হ্যাভ ইট বোথ ওয়েজ। নেক্সট, টু টেল ইউ ইন আ নাটসেল, লাস্ট ফর পাওয়ার অ্যান্ড মানি হ্যাজ অলমোস্ট স্পয়েলড হিম।
তো ইন আ নাটসেল এর ইডিয়মটার মানে হচ্ছে সামথিং দ্যাট ইজ ব্রিফ অর টু দ্য পয়েন্ট, অর্থাৎ সংক্ষেপে কোনো কিছু বর্ণনা করা, বিস্তারিতভাবে নয়। তো অপশানগুলো দেখো, প্রথম অপশান আছে অ্যাজ অবজেক্টিভলি অ্যাজ পসিবল, যতটা সম্ভব উদ্দেশ্যমূলক। অপশান বি আছে ইন আ সিম্পল অ্যান্ড ব্রিফ ম্যানার, সহজ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে। সি আছে অ্যান অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স ডেসক্রাইবড ভিভিডলি, অর্থাৎ প্রাণবন্তভাবে বর্ণিত একটি বাস্তব অভিজ্ঞতা। অপশান ডি আছে টু টেক ইন কনফিডেন্স, আত্মবিশ্বাসের সাথে নেওয়া। তো সঠিক অপশান যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, ইন আ সিম্পল অ্যান্ড ব্রিফ ম্যানার। নেক্সট দেখো হিট দ্য স্যাক, অর্থাৎ টু গো টু বেড ইন অর্ডার টু স্লিপ, অর্থাৎ ঘুমনের জন্য বিছানায় যাওয়া। তো অপশানগুলো দেখো, প্রথম অপশান আছে মিস দ্য মার্ক, চিহ্নকে মিস করা। কনফার্ম দ্য টার্গেট, অর্থাৎ লক্ষ্যকে কনফার্ম করা। কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টকে সম্পূর্ণ করা। আর পরের অপশানটা হচ্ছে গো টু স্লিপ, ঘুমোতে যাওয়া। তো সঠিক উত্তর এটাই হবে, গো টু স্লিপ। উদাহরণটা দেখো, আইভ গট টু গেট আপ আর্লি টুমরো, সো আই এম গোয়িং টু হিট দ্য স্যাক, অর্থাৎ আগামীকাল আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, তাই এখন আমি ঘুমোতে যাচ্ছি। নেক্সট ইডিয়ম দেখো, দ্য মুভার্স অ্যান্ড সেক্স, অর্থাৎ আ পাওয়ারফুল পারসন হু ইনিশিয়েটস ইভেন্টস অ্যান্ড ইনফ্লুয়েন্সেস পিপল, একজন শক্তিশালী ব্যক্তি যিনি ইভেন্টগুলো শুরু করেন এবং মানুষকে প্রভাবিত করেন। তো অপশানগুলো দেখো, প্রথম অপশান যেটা আছে সেটাই হবে সঠিক উত্তর, পিপুল হু হ্যাভ আ লট অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, অর্থাৎ যাদের খুব ক্ষমতা আছে এবং প্রাচুর্য আছে। এক্সাম্পলটা দেখো, ইট ইজ দ্য মুভার্স অ্যান্ড সেকার্স অফ দ্য রেকর্ড ইন্ডাস্ট্রি হু উইল ডিসাইড হুইচ ব্যান্ডস মেক ইট, অর্থাৎ এটা হচ্ছে রেকর্ড ইন্ডাস্ট্রির ক্ষমতা, যে যারা ডিসাইড করবে যে কোন ব্যান্ড এটা তৈরি করবে। নেক্সট দেখো, স্নেলস পেস, অর্থাৎ ধীরে ধীরে, মন্থর গতি, সম্মুখের গতি বলা হয় বাংলাতে, ভেরি স্লোলি। তো অপশানগুলো থেকে কোনটা হবে, অপশান যেটা আছে টুতে সেটাই হবে, ভেরি স্লো। এক্সাম্পলগুলো দেখো, দ্য ট্রেন ওয়াজ মুভিং নাও অ্যাট আ স্নেলস পেস। আরেকটা দেখো, দ্য রোডস ওয়ার জ্যামড উইথ কার্স অ্যান্ড উই ওয়ার মুভিং অ্যাট এ স্নেলস পেস। নেক্সট দেখো, কাস্ট অ্যাসাইড। কাস্ট অ্যাসাইড মানে হচ্ছে কোনো কিছু বা কাউকে রিজেক্ট করা। তো এখানে অপশানগুলো থেকে কোনটা হবে, টু রিজেক্ট, অর্থাৎ প্রত্যাখ্যান করা। এবার উদাহরণগুলো দেখো, সি ট্রাইড টু কাস্ট অ্যাসাইড হার ওরিজ অ্যান্ড এনজয় দ্য পার্টি, সে চেষ্টা করেছিল তার দুঃখগুলোকে রিজেক্ট করে দিয়ে, অর্থাৎ দুঃখগুলোকে ভুলে গিয়ে পার্টিটা এনজয় করতে। এবং নেক্সট দেখো, হি কাস্ট অ্যাসাইড অল হিজ ওল্ড বুকস। নেক্সট দেখো, পকেট অ্যান ইনসাল্ট, অর্থাৎ টু রিসিভ অ্যান অ্যাফ্রন্ট উইথাউট ওপেন রিসেন্টমেন্ট অর উইথাউট সিকিং রিড্রেস, প্রকাশ্য বিরক্ত ছাড়াই বা প্রতিকার চাওয়া ছাড়াই কোনো অপমান গ্রহণ করা। অপশানগুলো দেখো, প্রথম আছে ইনসাল্ট সামওয়ান স্ট্রংলি, কাউকে শক্তভাবে অপমান করা। এন্ডিওর ইনসাল্ট অ্যান্ড প্রোটেস্ট, অপমান এবং প্রতিবাদ সহ্য করা। টলারেট ইনসাল্ট উইথাউট প্রোটেস্ট, প্রতিবাদ ছাড়াই অপমান সহ্য করা। আর রয়েছে রিবেল এগেনস্ট ইনসাল্ট, অপমানের বিরুদ্ধে বিদ্রোহ করা। তো সঠিক কোনটা হবে, টলারেট ইনসাল্ট উইথাউট প্রোটেস্ট, কোনো প্রতিবাদই অপমান সহ্য করা। তো উদাহরণটা দেখো, ওয়েন আর ফ্রেন্ড ইনসাল্টেড হার সি পকেটেড দিস ইনসাল্ট। নেক্সট, আপসেট দ্য অ্যাপেল কার্ট, অর্থ হচ্ছে স্পয়েল আ প্ল্যান অর ডিস্টার্ব দ্য স্ট্যাটাস কো, অর্থাৎ কোনো পরিকল্পনাকে স্পয়েল করা, নষ্ট করা অথবা বিরক্ত করা কোনো স্থিতাবস্থাকে। তো অপশানগুলো দেখো, উইথড্র, প্রত্যাহার করা আছে। স্পয়েল কেয়ারফুল প্ল্যানস, সতর্ক পরিকল্পনা নষ্ট করা। কনসিডার আনস্যাটিসফ্যাক্টরি, অসন্তোষজনক বিবেচনা করা। আর রয়েছে টু বি অফেন্ডেড, বিক্ষুব্ধ হওয়া। তো সঠিক অপশান যেটা হবে সেটা হচ্ছে 2 নম্বর যেটা আছে, স্পয়েল কেয়ারফুল প্ল্যানস। এবার উদাহরণটা দেখো, ইউ অলওয়েজ আপসেট দ্য অ্যাপেল কার্ট অ্যান্ড নেভার এগ্রিড উইথ এনিবডি ইন দ্য ক্লাস। নেক্সট দেখো, ওয়ান্স ইন আ ব্লু মুন, অর্থাৎ ভেরি রেয়ারলি, খুবই কদাচিৎ, প্রায় দেখাই যায় না বলতে গেলে। অপশানগুলো দেখো, প্রথমে আছে ব্লু স্কাই, অর্থাৎ নীলাকাশ। তারপরে রয়েছে অন আ ফুল মুন নাইট, এটাও হবে না।
নেক্সট রয়েছে ভেরি রেয়ারলি, নেক্সট রয়েছে অ্যাট ওয়ান টাইম ইন স্পেস, মহাকাশে এক সময়। তো সঠিক যেটা হবে সেটা হচ্ছে ভেরি রেয়ারলি। এক্সাম্পলসটা দেখো, মাই সিস্টার লিভস ইন আলাস্কা, সো আই অনলি সি হার ওয়ান্স ইন আ ব্লু মুন। আমার সিস্টার বা আমার বোন আলাস্কাতে থাকে, তাই আমি তাকে খুব কমই দেখতে পাই। এরপরে দেখো যেটা আছে চাইল্ডস প্লে, অর্থাৎ টু বি ভেরি ইজি, খুব সহজ। অপশানগুলোর মধ্যে থেকে কোনটা হবে? প্রথমে যেটা আছে দেখো অ্যান ইজি টাস্ক, খুব সহজ টাস্ক, তো এটাই হবে সঠিক অপশান। উদাহরণটা দেখো, ইউজিং কম্পিউটার্স নাও এ ডেজ চাইল্ডস প্লে। আরেকটা উদাহরণ দেখো, ইটস নট আ ডিফিকাল্ট ক্লাইম্ব, ইট শুড বি চাইল্ডস প্লে ফর অ্যান এক্সপিরিয়েন্সড মাউন্টেনার। অর্থাৎ এক্সপিরিয়েন্সড মাউন্টেনারের কাছে এটা কোনো ডিফিকাল্ট ক্লাইম্ব নয়, এটা হচ্ছে একটা সহজ কাজ। নেক্সট দেখো, চিফ অফ দ্য ওল্ড ব্লক, অর্থাৎ আ পারসন হু ক্লোজলি রিসেম্বলস আ পেরেন্ট, অর্থাৎ একজন ব্যক্তি যাকে তার পিতামাতার মতো দেখতে। তো এখানে বাংলায় আমরা বলে থাকি বাপ কা বেটা, তো এটা হচ্ছে সেটাই, চিফ অফ দ্য ওল্ড ব্লক। তো সঠিক অপশান যেটা হবে সেটা হচ্ছে 1 নম্বর যে অপশানটা আছে সেটাই, সাম ওয়ান হু রিসেম্বলস দেয়ার পেরেন্ট। তো উদাহরণটা দেখো, সি প্রুভস হারসেলফ টু বি দ্য চিফ অফ দ্য ওল্ড ব্লক, সে তাকে প্রমাণ করছে যে সে তার পিতামাতারই সন্তান। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।